আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫০ পৃষ্ঠায় ৫ম অধ্যায়ে বিয়োগের ধারণা এর শূন্য এর বিয়োগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ শূন্য এর বিয়োগ। শূন্য এর বিয়োগ বলতে আমরা কি বুঝি? কোনো সংখ্যা থেকে যখন শূন্য বিয়োগ করতে হবে কিভাবে করব? অথবা শূন্য থেকে যখন শূন্য বিয়োগ করব কিভাবে করব? যেমন ২ থেকে শূন্য বিয়োগ করলে কত হবে? ১ থেকে শূন্য বিয়োগ করলে কত হবে? ৫ থেকে শূন্য বিয়োগ করলে কত হবে? শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হবে? এই ধরনের অঙ্কগুলো আজকে আমরা এখানে শিখব। তোমরা এখানে আরেকটু লক্ষ্য করো। দেখো, একটি প্লেটে ৪টি চকলেট আছে। রাফি চকলেটগুলো খাবে। এখানে তোমরা একটি প্লেট দেখতে পাচ্ছ। আর এখানে রাফির ছবি দেওয়া আছে। রাফি এই চকলেটগুলো খাবে। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে বলা আছে ৪টি খেলে থাকবে। অর্থাৎ এখানে রাফি যদি ৪টি চকলেট খেয়ে ফেলে তাহলে কয়টি থাকবে? এই চকলেটগুলো থেকে যদি রাফি একটি করে ৪টি চকলেটই খেয়ে ফেলে তাহলে কয়টি থাকবে? একটিও থাকবে না। সেটিই কিন্তু এখানে বোঝানো হয়েছে। দেখো, ৪টি খেলে থাকবে। এখানে কিন্তু একটি চকলেটও নেই। এই হিসাবটি আমরা কিভাবে করব? এখানে কিন্তু করে দেখানো আছে। দেখো, ৪টি থেকে ৪টি বাদ দিয়েছে, অর্থাৎ বিয়োগ করেছে। তাহলে কয়টি রইল? ০টি রইল। আমরা যদি হিসাবটি এভাবে করি, ৪টি চকলেটের পরিবর্তে আমরা ৪টি কাঠি নিলাম। ১, ২, ৩, ৪। ৪টি কাঠি থেকে আমরা ৪টি বাদ দিয়ে দিলাম। ১, ২, ৩, ৪। তাহলে কয়টি রইল? একটিও রইল না। তার মানে কোনোটিই রইল না। কোনোটিই নয় অথবা একটিও নয়। কিছুই নেই। তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা শূন্য দিয়ে প্রকাশ করি। আমরা শূন্য দিয়ে প্রকাশ করব। দেখো, এখানে কিন্তু সেটাই করা হয়েছে। ৪ থেকে ৪ বাদ দিলে কত থাকে? ০ থাকে। এভাবেই কিন্তু হিসাবটি করে দেওয়া আছে। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো ৩টি খেলে থাকবে। এখান থেকে যদি রাফি ৩টি খেয়ে ফেলে, ১টি, ২টি, ৩টি, তাহলে কয়টি থাকবে? আমরা খুব সহজেই বুঝতে পারছি, ১টি থাকবে। দেখো, এখানে কিন্তু ১টি দেওয়া আছে। আর ৩টি ফাঁকা ঘর দেওয়া আছে। আর একটি ঘরে একটি চকলেট দেখানো হয়েছে। তার মানে ১টি থাকবে। এখানে হিসাবটি করে দেখানো হয়েছে। এখানে ৪টি থেকে ৩টি খেয়ে ফেলেছে। তাহলে কয়টি রয়ে গেছে? ১টি রয়ে গেছে। এই হিসাবটি যদি চকলেটের পরিবর্তে কাঠি ব্যবহার করি, কিভাবে করব? দেখো, এখানে ৪টি কাঠি নিলাম। এখান থেকে আমরা ৩টি কাঠি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বিয়োগ করে দিলাম। তাহলে কয়টি রইল? ১টি রইল। দেখো, এখানে কিন্তু ১টি কাঠি বা ১টি চকলেট রয়ে গেছে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে ২টি খেলে থাকবে। এখানে ৪টি চকলেট থেকে যদি রাফি ২টি চকলেট খেয়ে ফেলে তাহলে কয়টি থাকবে? ২টি থাকবে। এখানে খালি ঘরে কিন্তু ২টি নেই। তার মানে ৪টি চকলেট থেকে ২টি খেয়ে ফেলেছে। আর রয়ে গেছে কয়টি? ২টি। এই হিসাবটি আমরা এভাবে দেখতে পাচ্ছি, ৪ থেকে ২ বাদ দিয়েছে, অর্থাৎ বিয়োগ করেছে। তাহলে কয়টি রয়েছে? ২টি রয়েছে। ১টি, ২টি, ২টি রয়েছে। এখন দেখো, আমরা যদি এখানে কাঠি ব্যবহার করি, ১, ২, ৩, ৪। ৪টি কাঠি থেকে আমরা ২টি কাঠি বাদ দিয়ে দিলাম। তাহলে রইল কয়টি কাঠি? ১, ২, ২টি কাঠি রইল। এরপর তোমরা একটু লক্ষ্য করো, এখানে বলা আছে ১টি খেলে থাকবে। এখানে ৩টি চকলেট দেখতে পাচ্ছ, ১টি খেয়ে ফেলেছে। মানে ১টি চকলেট নেই। তাহলে কয়টি রয়ে গেছে? এখানে ৪টি চকলেটের মধ্যে ১টি চকলেট খেয়ে ফেলেছে। তাহলে কয়টি থাকবে? আমরা গণনা করে দেখি। ১, ২, ৩। ৩টি থাকবে। তাহলে হিসাবটি এভাবে করেছে, ৪টি থেকে ১টি বাদ দিয়েছে, বিয়োগ করেছে। সেখানে ৩টি চকলেট রয়ে গেল। এভাবে করে দিয়েছে। তাহলে দেখো, আমরা কাঠি যদি ব্যবহার করি, ১, ২, ৩, ৪। ৪টি থেকে আমরা ১টি বাদ দিয়ে দিলাম। কয়টি রইল? ১, ২, ৩। ৩টি রইল। এরপর তোমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা হয়েছে ০টি খেলে থাকবে। প্লেটে ৪টি চকলেট ছিল। ৪টি চকলেট থেকে
শূন্যটি খেলো, অর্থাৎ কোনোটিই খেলো না, একটিও খেলো না, তাহলে কয়টি থাকবে? 4টিই থাকবে। এখানে আমরা গণনা করে দেখি 1, 2, 3, 4, 4টি চকলেটই থেকে যাবে। হিসাবটি এভাবে করে দেওয়া আছে, দেখো 4টি চকলেট থেকে যদি একটিও নয় বা কোনোটিই নয় বা একটি চকলেটও খায়নি, তাহলে কয়টি থাকবে? এই 4টি চকলেটই থাকবে। আমরা কিন্তু হিসাবটি কাঠি ব্যবহার করেও করতে পারি। এখানে 1, 2, 3, 4, 4টি কাঠি নিলাম, তাহলে এখান থেকে একটিও বাদ দিলাম না, একটিও বিয়োগ করলাম না বা একটিও বাদ দিলাম না, তাহলে কয়টি থাকবে? তাহলে 4টিই থেকে যাবে। এই 4টি থেকে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে বিয়োগ করি। প্রথমে আমরা লক্ষ্য করি, দেখো 5 বিয়োগ 5, 5 থেকে 5 বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এখানেই করে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো খাতায় করে নিবে। আমরা যদি 5টি থেকে 5টি বাদ দেই, আমরা এটা কিন্তু কাঠি ব্যবহার করেও করতে পারি। এখানে আমরা 5টির জন্য 5টি কাঠি নিলাম। 1, 2, 3, 4, 5। 5টি কাঠি থেকে যদি আমরা 5টি বাদ দিয়ে দিই, তাহলে কয়টি থাকবে? 1, 2, 3, 4, 5। 5টিকেই বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে 5টি থেকে যদি আমরা 5টিকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কয়টি রইল? একটিও রইল না বা কোনোটিই রইল না। তাহলে আমরা কি লিখব? একটিও না থাকলে বা কোনোটিই না থাকলে, কিছুই না থাকলে কি লিখতে হয়? শূন্য লিখতে হয়। আমরা কিন্তু শূন্য লিখে ফেললাম। এরপর তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 9 বিয়োগ 9। 9 থেকে 9 বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা এটা যদি কাঠি ব্যবহার করি, তাহলে আমরা 9টি কাঠি নিয়ে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি কাঠি হলো? 9টি কাঠি হলো। 9টি কাঠি থেকে আমরা 9টিকেই বাদ দিয়ে দিব, কেটে দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টিকেই বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল? একটি কাঠিও রইল না কিন্তু। তাহলে কিছুই রইল না। তাহলে কিছুই না থাকলে আমরা কি লিখব? শূন্য লিখব। আমরা এখানে শূন্য লিখে দিলাম। এর পরের অঙ্কটা লক্ষ্য করো। দেখো এখানে আছে 6 বিয়োগ 0। 6 থেকে 0 বাদ দিতে হবে। কোন সংখ্যা থেকে কিছুই না, কোনোটিই নয় বা একটিও নয় যদি আমরা বাদ দেই, তাহলে কি থাকবে? ওই সংখ্যাটাই থাকবে। তাহলে আমরা এটা যদি কাঠি ব্যবহার করে করি, তাহলে দেখো আমরা এখানে প্রথমে 6টি কাঠি নিয়ে নিব। 1, 2, 3, 4, 5, 6। 6টি থেকে আমরা একটিও বাদ দিব না, কোনোটিই বাদ দিব না, কিছুই বাদ দিব না। তাহলে কয়টি থাকবে? 1, 2, 3, 4, 5, 6। 6টি কাঠি থেকে যাবে। তাহলে আমরা এখানে 6 সংখ্যাটি লিখতে পারি। এরপরেরটা লক্ষ্য করো। দেখো এখানে 8 আছে। 8 থেকে 0 বাদ দিতে হবে। কোন সংখ্যা থেকে কিছুই নয় বা কোনোটিই নয়, কিছুই না বাদ দেই, তাহলে কি হয়? ওই সংখ্যাটি থেকে যায়। তাহলে এখন 8 আছে। 8 থেকে 0 বাদ দিলে কত থাকবে? ওই 8ই থেকে যাবে। আমরা এটা কাঠি ব্যবহার করেও করে নিতে পারি। আমরা প্রথমে 8টি কাঠি নিয়ে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি কাঠি থেকে আমরা 0টি বাদ দিব। তার মানে আমরা কোনোটিই বাদ দিব না। তাহলে কয়টি থাকবে? ওই 8টিই থাকবে। এখানে আমরা 8 সংখ্যাটি লিখে দিব। এরপর তোমরা লক্ষ্য করো, এখানে 0 বিয়োগ 0। তাহলে 0 থেকে 0 বাদ দিতে হবে। কিছুই নেই। কিছুই নেই থেকে আবার কিছুই নেই বাদ দিতে হবে। মানে কোনোটিই নেই, আবার কোনোটিই নেই। একটিও নেই। সেখান থেকে একটিও নেই বাদ দিতে হবে। মানে তোমার কাছে কিছুই নেই। সেখান থেকে কিছুই নেই বাদ দিতে হবে। তাহলে কি থাকবে? ওই শূন্যটিই থাকবে। তার মানে কিছুই নেই। আমরা কিন্তু এই পাঠ থেকে শূন্যের ধারণা স্পষ্ট নিয়ে নিলাম। কিভাবে সংখ্যা থেকে শূন্য বাদ দিতে হয়, কিভাবে শূন্য থেকে শূন্য বাদ দিতে হয়। আশা করছি তোমরাও বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।